নমস্কার বন্ধুরা, কৃষি কথা শান্তনু ইউটিউব চ্যানেলে আপনার স্বাগতম। আজকে আমরা ড্রাগন ফ্রুট গাছ কীভাবে বাড়িতে টবে লাগাবেন সেটা সম্পর্কে জানব। অনেকজন ড্রাগন ফ্রুটের খুব নাম শুনেছেন, হয়তো কেউ খেয়েওছেন, কিন্তু এটা বাড়ির টবে অনেকজনের শখ যে আমরা লাগাই কীভাবে সেটা জানার। তো আজকে আমাকে দু একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটি করার জন্য, তো তার জন্য আজকে এই ভিডিওটা আমি আজকে করছি। দেখুন কী কী জিনিস দেওয়া হবে। মাটিটা তৈরি, প্রথমে কথা বলি মাটি তৈরি কীভাবে করবেন, ওইটাই মেন। ড্রাগন ফ্রুটে মাটি খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, না জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে, নাহলে পচন ধরার প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে একটা টব নিয়েছি, 10 ইঞ্চির টব। 10 ইঞ্চির টবে ফার্স্ট কথা বলি, আমি প্রত্যেক ভিডিওতেই দেখতে পাবেন পাথর, বালি এগুলো দিই যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। যে ফুটোটা আছে দেখতে পাচ্ছি, ওই ফুটোতে আমরা পাথর দিয়ে পুরোটা আটকে দেবো। দিয়ে দিলাম। এরপর আমরা বালি দেবো, বালিটা সমান করে চালিয়ে দিতে হবে। পাথর বালি দেওয়া হয়ে গেল। এরপরে মাটি কীভাবে তৈরি করবো, আমরা মাটিটা তৈরি করেছি। মাটি আপনার লাগানোর 1 সপ্তাহ আগে 1:1, মানে 1 ভাগ গোবর সার 1 ভাগ মাটি, যেটা বাগানের দোআঁশ মাটি, সেই মাটি মিশিয়ে রেখেছিলাম যাতে আমরা ভালোভাবে পোষণটা হয়ে যায় এবং এখানে এসে গাছটা লাগাতে পারি। তো গোবর সারের সঙ্গে আপনার ভার্মি কম্পোস্টও দিতে পারেন, পাতা পচা সারও দিতে পারেন, যে কোনো জৈব সার। আর ড্রাগন ফ্রুট খুব ভালো জৈব সার পছন্দ করে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে মাটিটা দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিলাম। তারপরে আমরা পটাশ দেবো। টোটাল 10 ইঞ্চি টবে আপনার 1 চামচ মতন পটাশ দিলেই হবে, যথেষ্ট। 1 চামচ মতন পটাশ দিলাম। 1 চামচ মতন হাড় গুঁড়ো দিলাম। এবং 1 চামচ 19 দেবো। 19 আপনারা হয়তো সবাই স্প্রে করেন, আমি এই ক্ষেত্রে একটু ব্যবহার করেছি। 1 চামচ মতন, বেশি দেবো না। দিয়ে মাটিটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে ভালো করে মিশে যায় মাটির সঙ্গে। মাটিটা মিশিয়ে নিলাম ভালোভাবে। এরপর গাছটাকে আমরা নার্সারি থেকে একটা চারা নিয়ে এসেছি, যেটা যাকে যেরকম আপনাদের এরিয়া অনুযায়ী দাম হবে, দামের কোনো ঠিক নেই। কেউ 50 টাকা, কেউ 60 টাকা, কেউ 70 টাকা, এরকম দামেও কিনে নিয়ে আসেন, কেউ 35 টাকা দামেও কিনে নিয়ে আসেন। তো ভালো করে, যেহেতু কাঁটা আছে, খুব সাবধানে তুলতে হবে। এটা ভালো করে ধরে, কারণ কি দেখুন নার্সারি থেকে যে চারাটা নিয়ে এসেছি, সে চারাটা দেখুন তুলতে গিয়ে প্রবলেম হচ্ছে। নার্সারিতে অনেকদিন ছিল বলে বের করে নিলাম, বসিয়ে নিলাম। আবার আরেকটা কথা এরপর বলবো, এর জন্য পিলার, বাগানে যে আপনার ছাদ বাগানে যদি কোনো পিলার বা এর ধারে করেন তাহলে খুব ভালো হয়, যাতে সাপোর্ট দিয়ে উঠতে পারে। তো এটা মোটামুটি 1 বছর 8 মাস বা ওরকম সময় থেকে মোটামুটি
ফল ধরতে শুরু করে। তার আগে যত্ন নিতে হবে আপনাদের। মাসে মাসে পারলে একটু করে সার দেবেন গোড়ায়, পটাশ হাফ চামচ, ইউরিয়া ফসফেট হাফ চামচ, 1 চামচ পটাশ, এগুলো দিয়ে তৈরি করবেন। আর আপনার ফল ধরার এই 8 মাস বা 18 মাস পরে যে ফলটা আসবে, তখন সাইজ হয়তো খুব টবে করলে বড় হবে না, মোটামুটি সাইজ ছোটো বা একটু মিডিয়াম সাইজে আসবে। তো আপনি বাড়িতে ভালোভাবেই তৈরি করতে পারবেন। তো দেখুন, এটা করতে খুব একটা বেশি খাটনি নাই, জল খুব যে বেশি লাগে সেটা নয়। এটা একটা ক্যাকটাস জাতীয় যেহেতু গাছ, জল কম লাগে, খুব কম জল দেবেন, একবার ভিজিয়ে রাখবেন না। তো এইগুলোই মানার আর কি। আর একটা জিনিস বলি, এর পচা রোগ, পচে যাওয়া রোগটা খুব হয়, গোড়া পচা, পাশ থেকে পচা, ডাল পচা, এইগুলো যখন পচা হবে, মাসে একবার করে ব্লাইটক্স স্প্রে করতে হবে। পচাটাকে কিন্তু তাহলে দূরে রাখতে পারবো। ব্লাইটক্স স্প্রে না করলে পচে গাছটা নষ্ট হয়ে যাবে, গোড়া থেকে পচবে এবং নষ্ট হয়ে যাবে। এরকম বহুজনের হয়েছে, এটা আমি নিজেও সলভ করেছি অনেক মাঠে বা অনেকজনের জমিতে, অনেকজন চাষির জমিতে। তো তার জন্য বলি, ব্লাইটক্সটা মাঝে মাঝে স্প্রে করবেন, যেটা কপার অক্সিক্লোরাইড নামে মার্কেট নাম আর কি, সেগুলো পেয়ে যাবেন। তো এইগুলো যত্ন নিলেই, আর কিছু যত্ন দেওয়ার দরকার নেই। মাঝে মধ্যে একটু করে সার দেবেন 1 মাস অন্তর অন্তর, তাহলে যথেষ্ট। আর একটা পিলারে সাহায্য দিয়ে দেবেন যাতে সেটা ওই বরাবর উঠে, আর কিছু নয়। ধন্যবাদ। আপনি যারা ড্রাগন ফ্রুট লাগান, নিশ্চয়ই আপনাদের গাছ লাগানো হয়ে গেলে যদি উপকার পান, এরকমভাবে লাগানোর পর ছবি তুলে আমার কমেন্ট বক্সে পাঠাবেন। যদি কোনো প্রবলেম হয়, কোনো রোগ হয়, কোনো পোকা আসে, সেগুলো আমাকে জানাবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভিডিও দেখুন।